ओम मानी पद्मे हूँ मानी पद्मे हूँ ইবিসি অর্থাৎ এভারেস্ট বেস ক্যাম্প নিয়ে ট্রেকার মহলে একটা ক্রেজ আছে এবং তা সঙ্গত কারণে। চারপাশে লৎসে, নুপসে, পুমারি, আমাদাবলাম ইত্যাদি অসংখ্য স্নোপিকই শুধু নয়, শ্বেতশুভ্র নদী দুধকোশি থেকে শুরু করে দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি, রডোডেন্ড্রন জঙ্গল, কুম্বু গ্লেসিয়ার ও তার বয়ে আনা ভয়ঙ্কর সুন্দর বোল্ডার মোরেন, সব মিলিয়ে ইবিসি এক কথায় ব্লকবাস্টার। এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু চোখ জুড়িয়ে দেখার নয়, 6D মুভির মতন সমস্ত শরীর ও মন দিয়ে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিয়ালদা থেকে গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে আমরা পৌঁছালাম বিহারের জয়নগর। সেখানে স্টেশন চত্বরের মানি এক্সচেঞ্জ অফিস থেকে ভারতীয় টাকার বিনিময়ে নেপালি টাকা সংগ্রহ করে আগে বলে রাখা গাড়িতে করে আমরা নেপাল প্রবেশ করে চললাম আজকের গন্তব্য স্যালারি। 250 কিলোমিটারের রাস্তা, 8 থেকে 10 ঘন্টার জার্নি, মধ্যে একবার মধ্যাহ্নভোজনের বিরতি ঘুর্মিতে। সন্ধ্যা 7টায় স্যালারি পৌঁছে পরদিন সকাল 7টায় আবার বেরিয়ে পড়া থামেদারার উদ্দেশ্যে। এটা 55 কিলোমিটারের মতন রাস্তা, পুরোটাই অফরোড, 4 হুইল ড্রাইভ গাড়ি ছাড়া যাওয়া যায় না। 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। থামেদারাতেই মোটরওয়েল রোড আপাতত শেষ, তবে রাস্তা তৈরি চলছে। পথ থামেদারাতেই থেমে দাঁড়াতে চায় না। থামেদারা পৌঁছতে মোটামুটি দুপুর 2টো। এবার ট্রেক শুরু। পৌঁছতে হবে পাইয়া। রাস্তা কদমাক্ত, পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে জঙ্গলের মধ্য দিয়ে। সমস্ত ট্রেক পথের দুর্বিষহ রাস্তা এটা। সন্ধ্যা ঘনিয়ে পৌঁছানো গেল পাইয়া। আজকে ট্রেকের দ্বিতীয় দিন, গন্তব্য পাইয়া থেকে ফাকদিন। সকাল 7টায় বেরিয়ে মোটামুটি পৌঁছাতে সময় লাগলো বিকেল 5টা। মধ্যে সুরকেতে মধ্যাহ্নভোজনের বিরতি। এখন আমি সুরকেতে এসেছি। আজকে সকালে পাইয়া থেকে আমাদের ট্রেকটা স্টার্ট হয়েছে। আমরা বেরিয়েছিলাম 8:30 নাগাদ, এখন এখানে 12:15 বাজে। তো সুরকেতে কিছুক্ষণ আমরা ব্রেক নিয়ে আমরা এখন যাবো ফাকদিনে। দীর্ঘ কিন্তু সুন্দর এই রাস্তা। এই পথ প্রতিদিনই চড়াই ও উতরাইয়ে ভরপুর। এদিন পথে পড়ল বেশ কিছু সুন্দর গ্রাম, যেমন চৌরিখারকা আর ছেপলু। লুগলা থেকে পথ এ পথেই মেশে। এ পথের আরেকটা আকর্ষণ, পথের মাঝে মাঝে সুন্দর সুন্দর বৌদ্ধস্তূপ আর বুদ্ধের বাণী সমন্বিত অসংখ্য মানি স্টোন। ট্রেকিংয়ের তৃতীয় দিনের পথ ফাকদিন থেকে নামচে বাজার। সকাল 7:30টায় বেরিয়ে পৌঁছাতে দুপুর 3টে। পথ সুন্দর দুধকোশি নদীর ধার ধরে। পথে মঞ্জতে সাগরমাথার ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য পারমিট করতে হয়। খরচ ভারতীয়দের জন্য মাথাপিছু 3,500 নেপালি টাকা। Yak attack.
মঞ্জোতে আমরা যে পারমিটটা করেছিলাম, যেই পারমিটটা আছে, এই পারমিটটা নামচে ঢোকার মুখে পারমিটটা একবার দেখাতে হবে, চেকিং করতে হবে। এটা হচ্ছে নামচের যে অফিসটা, চেক পয়েন্টটা। এই চেক পয়েন্টটা একবার দেখিয়ে আমরা এবার নামচের দিকে ঢুকছি। এভারেস্ট বেস ক্যাম্পের এই রাস্তায় নামচে বাজার যেন একটা গেটওয়ে। এর আকৃতিটা অনেকটা অর্ধেক কাটা বাটির মতন। এরপরেই বিভিন্ন দিকে সব হাই অল্টিটিউড যাওয়ার রাস্তা চলে গেছে। ট্রেকিং আর এক্সপিডিশনের গিয়ার ছাড়াও ঘর সাজানোর ছোটোখাটো জিনিসও এখানে পাওয়া যায়। প্রত্যেকটা জায়গার মতন এখানেও আছে সুসজ্জিত রেস্তোরাঁ আর কাফে। চতুর্থ দিন নামচে বাজারে অ্যাক্লামাটাইজেশন ডে। একটু বেলা করে বেরিয়ে অনেকটা উঁচুতে পাহাড়ের মাথায় এভারেস্ট ভিউ হোটেল থেকে ঘুরে আসা যায়। আর কপাল ভালো থাকলে এক ঝলক এভারেস্টের দর্শন। পঞ্চম দিনে আজকের গন্তব্য নামচে বাজার থেকে ত্যাংবোচি। সকাল 7টায় বেরিয়ে পৌঁছতে মোটামুটি দুপুর 1টা। চড়াই উতরাই মিলিয়ে সুন্দর পথ। উন্মুক্ত নীল আকাশ, গাছের পাতায় হেমন্তর রং, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট সুন্দর গ্রাম। পথ কষ্টকর হলেও ক্লান্তিকর নয়। ত্যাংবোচেতে ট্রেকার্স লজের ঠিক পিছনেই আছে একটা বিরাট মনেস্ট্রি। ষষ্ঠ দিনের গন্তব্য ত্যাংবোচে থেকে ডিংবোচে। সকাল 7:30টায় পেরিয়ে পৌঁছতে মোটামুটি দুপুর 2:30। পথের শুরুতে ডিবোচে পর্যন্ত রডোডেন্ড্রনের জঙ্গল, তারপর দীর্ঘ সবুজ ভ্যালির মধ্যে দিয়ে, আর ডান পাশে সবসময় দুধকোশী নদীকে সঙ্গে রেখে ও সুনীল আকাশ জোড়া আমাদাবলাম। সব মিলিয়ে আজকের পর্ব কিন্তু সুপারহিট। তবে আজকের শোস্টপার মাউন্ট আমাদাবলাম। সারাটা সময় পথের ডান দিকে আকাশ জুড়ে শুধুই আমাদাবলাম। বিভিন্ন সময় বিভিন্ন কোণ থেকে তার অপূর্ব সুন্দর অনন্য রূপ পাখিদের থেকে তাকে স্বতন্ত্র করে রাখে। পথে পড়বে প্যাংবোচে বলে একটা গ্রাম, যেখান থেকে একটা রাস্তা চলে গেছে আমাদাবলাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে। হাতে সময় থাকলে যাওয়া বা ফেরার পথে এখানে 1 রাত থেকে সেখানে ঘুরে আসা যায়। যাতায়াত মিলে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। সারাদিনের ক্লান্তিকর পথ অতিক্রম করে অবশেষে পৌঁছানো গেল ডিংবোচে। পড়ন্ত বিকালে আকাশ পরিষ্কার থাকলে ডিংবোচে থেকেই মাউন্ট আমাদাবলামের উপরে সূর্যাস্তের অপরূপ শোভা উপলব্ধি করা যায়। সপ্তম দিন ডিংবোচেতে আবার অ্যাক্লামাটাইজেশন। সেই জন্য নিকটস্থ একটা পাহাড়ের মাথায় চড়ে ফাইনাল পরীক্ষার আগে একটু সিলেবাস ঝালিয়ে নেওয়া আর কি। অষ্টম দিনে আজকের গন্তব্য ডিংবোচে থেকে লাবুচে। সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। প্রথমে খানিকটা ভ্যালি যাত্রা, তারপর সুউচ্চ থুকলা পাস অতিক্রম।
এভারেস্ট অভিযানে যেসব শেরপা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে থুকলার উপরে আছে একটা মেমোরিয়াল গ্রাউন্ড। এখান থেকেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। গাছপালা তো 2 বছর পরে মোটামুটি শেষ হয়ে গেছে। থুকলার পরেও ভ্যালি শেষ, শুরু ভয়ঙ্কর সুন্দরের। এই ভয়ঙ্কর সুন্দরকে সামনে রেখে আমাদের দলের বয়োজ্যেষ্ঠা অরুন্ধতী দি গেয়ে নিলেন গানের 2 কলি। দুপাশে পাহাড়ের মধ্যে দিয়ে খুম্বু গ্লেসিয়ারের বয়ে আনা ছোট বড় বোল্ডারের মধ্যে দিয়ে পথ করে নিয়েছে তীর তীর করে বয়ে চলা এক চিলতে পাহাড়ি নদী। আমাদাবলামকে সরিয়ে স্থান করে নিয়েছে মাউন্ট পুমারি আর নুপসে। নবম দিনের যাত্রা লাবুচে থেকে গোরক্ষেপ। সময় লাগে 4-5 ঘন্টা। পথ পুরোটাই বোল্ডারের উপর দিয়ে চড়াই উতরাই পেরিয়ে। ডান পাশে খুম্বু গ্লেসিয়ারের বিস্তীর্ণ খাদ, তার বয়ে আনা বোল্ডার মোড়েন শোভিত করাল রূপ নিয়ে বিদ্যমান। প্রকৃতির রুক্ষতা এবং বাতাসে অক্সিজেনের অল্পতা আমাদের হতবাক করে। যেন শুরু হয়ে গেছে সেই রুদ্রশ্বাস সাসপেন্স। কিন্তু যার জন্য এত প্রতীক্ষা, এখনো কিন্তু তার দেখা নেই। গোরক্ষেপে তাড়াতাড়ি পৌঁছে মধ্যাহ্নভোজনের ইন্টারভেলের পর আজকের সেকেন্ড হাফ কালাপাত্থার টপ যাওয়া। গোরক্ষেপ থেকে শুধুই চড়াই, যাতায়াত মিলিয়ে 5-6 ঘন্টা সময় লাগে। সুদীর্ঘ কষ্টকর সে যাত্রা, তবে পথের শেষে তার দেখা মেলে। ভাগ্য প্রসন্ন হলে সূর্যাস্তের রক্তিম মুকুট মাথায় পড়ে লৎসে, নুপসে প্রভৃতি পারিষদ পরিবৃত হয়ে এভারেস্টে শুধু শিখর দেশটুকুই দৃশ্যমান হয়। দশম দিনে ফাইনাল পরীক্ষা। খুব ভোরে উঠে বেরিয়ে পড়া এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। খুব চড়াই উতরাই না হলেও বোল্ডারের ভিড়ে পথ খুঁজে পাওয়াই দুষ্কর। বেশ অনেকটা পথ, 2-2.5 ঘন্টা লাগে পৌঁছতে। বাতাসে অক্সিজেনের স্বল্পতা পথকে আরো দুর্গম করে তোলে। অবশেষে লক্ষ্যে পৌঁছানো। চারিদিকে লোৎসে, নুপসে, পুমারি ইত্যাদি নাম না জানা
অজানা অসংখ্য আকাশচুম্বী তুষার সিংহের ভিড়, লোৎসের পিছন থেকে এক চিলতে দৃশ্যমান মাউন্ট এভারেস্ট, এত অসংখ্য শ্বেতস্রুপ্ত পর্বতের মধ্যে দাঁড়িয়েও তার অমন তুষারবিহীন কালীকৃষ্ণ রূপ এবং সর্বোপরি রাজাধিরাজের মতন তার মাথার টুপির আকারের একখণ্ড মেঘ, এমন নৈসর্গিক পটভূমিতে বিস্তীর্ণ খুম্বু গ্লেসিয়ারের বয়ে আনা বোল্ডার মোড়েনের উপরে দাঁড়িয়ে এভারেস্ট বেস ক্যাম্প লেখা পাথরটাকে ছুঁয়ে সারা জীবনের একটা স্বপ্ন ছুঁয়ে দেখা, সব মিলিয়ে একটা পারফেক্ট ক্লাইম্যাক্স। অতঃপর ফিরে আসা, আধ ঘন্টা ওখানে কাটিয়ে গোরেকশেপ ফিরে লাঞ্চ করে ওই দিনই নামতে থাকা। আজকের লক্ষ্য ফেরিচে, লাবুচে হয়ে থুকলাবাস পর্যন্ত একই রাস্তা। তারপর টিংবোচের দিকে না গিয়ে নদীর পাশ ধরে সোজা নিচের দিকে। গোরক্ষেপ থেকে 11:30টায় বেরিয়ে মোটামুটি পৌঁছাতে বিকেল 5টা। সবুজ উপত্যকার ছোট হলেও খুব সুন্দর গ্রাম। উপরের ঠান্ডা এবং অক্সিজেনের অল্পতা থেকে মুক্তি পেয়ে ফেরিচেতে হাঁপ ছাড়া গেল। একাদশ দিনে ফেরিচে থেকে আজকে আমাদের গন্তব্য নামচে বাজার। পথ একই হলেও পথের শোভা মনকে ক্লান্ত হতে দেয় না, যদিও শরীর যথেষ্টই ক্লান্ত। সকাল 8:30টায় বেরিয়ে নামচে বাজার পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা 6:30। পরদিন নামচে বাজার থেকে আমাদের গন্তব্য ছিল চৌরিখারখা। অত্যন্ত সুন্দর ছবির মতন এই গ্রাম। এই পথে যাওয়ার সময় ঠিক করা হয়েছিল ফেরার সময় এখানেই থাকা হবে। ত্রয়োদশ দিনে পৌঁছানো হলো পাইয়া। চতুর্দশ দিনে পাইয়া থেকে থামেদারা, আবার সেই দুর্বিষহ কদমাক্ত রাস্তা, অবশেষে ট্রেকিংয়ের ইতি। এবার গাড়ি ধরে সালেরি ও পরদিন আবার গাড়ি ধরে বিহারের জয়নগর। কলকাতা থেকে কলকাতা 18 দিনের এই ট্রেকিংয়ে প্রাপ্তির ভাড়া তো অফুরন্ত, বরং কিছু খরচের হিসাব অন্যান্য তথ্য দেওয়া যাক। শিয়ালদা থেকে জয়নগরের ট্রেনের ভাড়া অতি সহজেই সবার জ্ঞাতব্য। জয়নগরে পৌঁছেই প্রথম কাজ ভারতীয় টাকা নেপালিতে এক্সচেঞ্জ করা। জয়নগরে এক্সচেঞ্জ না হলে সারা পথে আর কোথাও টাকা এক্সচেঞ্জ হয় না। এরপর থেকে সমস্ত খরচ নেপালি টাকাতে। জয়নগর স্টেশন থেকে পিক আপ করে স্যালারি পৌঁছাতে টাটা সুমো বা বোলেরো জাতীয় গাড়ি 9 সিটের 25 থেকে 30,000 টাকা। স্যালারি থেকে থামেদারা মাথা পিছু 2200 টাকা। স্যালারিতে রুম 500 টাকা করে, আর খাওয়া দাওয়া 200 থেকে 250 টাকা। এরপর থেকে সর্বত্রই হোটেলের ভাড়া 250 থেকে 500 টাকা। তবে দল ভারী হলে ডিনার ব্রেকফাস্টের শর্তে কোথাও কোথাও থাকা ফ্রি পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত সব জায়গাতেই থাকার আয়োজন খুবই ভালো। সব জায়গায় হোটেল পাওয়া যায়, গরম লেপ, সুন্দর বিছানা, পর্যাপ্ত খাবার। খাওয়া খরচ ভেজ মিল পিছু 500 থেকে শুরু করে শেষের দিকে 1200 টাকা। ডাল ভাত সবজি পাওয়া যায়, তাছাড়া স্যুপ, মোমো, নুডলস, পিৎজা ইত্যাদিও পাওয়া যায়। ননভেজ বলতে চিকেন ও বাফ, ডিম একটু দামি, চা কফি কাপ পিছু 100 থেকে 150 টাকা। বড় দলের জন্য 2 লিটারের পট নিলে সুবিধা হয়। গরম জল সর্বত্রই কিনতে হয় লিটার পিছু 100 থেকে 200 টাকা বা আরও বেশি। একমাত্র গোরক্ষেপেই জল কিনতে হয়, সেখানে 1 লিটার জলের বোতলের দাম 500 টাকা। এছাড়া আছে পারমিটের খরচা, যা আগেই বলা হয়েছে। আর পোর্টার নিতে হলে
ওটার পিছু প্রতিদিনের খরচা 2000 টাকা। সব শুদ্ধ খরচ ট্রেন ফেয়ার ছাড়া মোটামুটি 35,000 ভারতীয় টাকা। এভারেস্ট বেস ক্যাম্প সংক্রান্ত সমস্ত তথ্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।